एक दिन हमको पता चला कि हमारा गांव, हमारा घर और वो मंदिर सब पानी के नीचे डूब गया। ছবিটা হচ্ছে সিনেমার ভাষায় করা। আজকাল এটাই আমার অবাক লাগে, কোন ভাষার ছবি সেন্সরও বলে কোন ভাষার ছবি। আমি বললাম ভাষা তো একটাই, সিনেমার ভাষা। সংলাপ আমার ছবিতে 3 রকম ভাষায় আছে, কারণ ছবিটার স্ক্রিপ্ট এবং ন্যারেটিভের জন্য ইটালিয়ান ভাষায় আছে, হিন্দি ভাষায় আছে, ইংরেজি ভাষায় আছে। তবে এটা হচ্ছে সাবটাইটেল রয়েছে। যারা সাবটাইটেল দেখতে অভ্যস্ত তাদের জন্য কোনো অসুবিধা নেই। হয়তো আমরা যখন ছবি রিলিজ করব, বিশেষ করে মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশে, তখন হয়তো একটা হিন্দি ডাবিং করে নেওয়া হবে, পুরোটাই হিন্দিতে ডাবিং। আজকাল যেটা করাই হয়, এমন কিছু ডিফিকাল্ট নয়। সেটা হচ্ছে সাধারণ দর্শকের বোঝার জন্য, কারণ হলে সাধারণ দর্শক সাবটাইটেলে এখন অভ্যস্ত হয়নি। মানে একটা শ্রেণীর দর্শক যারা ফেস্টিভ্যালে আসেন বা ছবি দেখেন অভ্যস্ত হয়েছেন, কিন্তু তাহলে আমার মনে হয় যে এটা একটা ডাবিং ভার্সন হবে। আমার নিজের একটা প্রতিবাদ আছে, নিজের একটা ভালো লাগা মন্দ লাগা আছে, আমার মতো করে আমি করেছি। তবে এটা একেবারেই স্লোগানধর্মী ছবি নয়, মানে আন্দোলনের ছবি নয়। বাস্তবকে যেরকম দেখানো হয়েছে তার সঙ্গে অবাস্তব এবং পরাবাস্তবও আছে। এটা দেখে যদি কারো কিছু মনে হয় আমাদের গণতান্ত্রিক দেশে, সে প্রশ্ন করতে পারে, আমি উত্তর দেব। তর্ক বিতর্ক এগুলো তো হওয়া দরকার। আমার মনে হয় আমি ফিল্ম মেকার হিসেবে আমি চিরকাল আমার পছন্দ হয় একটা ছবির পর তর্কে ডিবেটে অংশগ্রহণ করতে। তাহলে কিন্তু আমি নিজে এনরিচড হই, আমি সমৃদ্ধ হই। এবং আমার মনে হয় যে আমাকে যখন একজন বলে না এই ছবিটাতে এটা আপনার ভালো লাগেনি, আমি কখনো বলি না যে আপনি বুঝলেন না, তা বলিনি। আমি এটা হজম করি, জানি, চেষ্টা করি, বোঝার চেষ্টা করেছি আমি কি ভুল করেছি। আমি কোনো দিনও অনেক ক্রিটিক ধরো আমার কোনো ছবিতে একটা জিনিস সমালোচনা করেছে, আমি কোনো দিনও বলিনি। তার কারণ এটা একজন ক্রিটিকের দায়িত্ব সমালোচনা করা, আমার দায়িত্ব সিনেমা করা। ফলে আর প্রত্যেকটা পর্বে মানুষ শেখে। আমার তো মনে হয় প্রতি মুহূর্তে আমরা শিক্ষা গ্রহণ করি, এবং সেটাই সব থেকে বড় কথা একজন শিল্পীর পক্ষে। সে যদি শিক্ষা গ্রহণ না করে, তার নিজের ভুল থেকে যদি না শেখে, তাহলে সে কিন্তু ওই একটা কুয়োর ব্যাঙের মতো একটা গণ্ডির মধ্যে পড়ে যাবে। সেটা না হওয়াই উচিত ফিল্ম মেকারদের। हमें तो विश्वास ही नहीं होता, नर्मदा मैया हमारा सब कुछ ले गई। I was doing this short where I was selling goods, and 2 men came which they actually thought I was selling goods, and they gave me 500 rupees. And then after the scene was over, I went. They gave it. I went back. I gave them the money, and they said, "What is happening?" They said, "This is just a movie shoot. I'm not doing it in real life." Un fiume molto sacro nella tradizione indù, ma ora la sua corrente è interrotta dalle tante dighe. Ma i pellegrini non si fermano, vanno avanti come in passato, come quando era tutto naturale. I start to read books. I went to Google Art to see where Narmada starts living and when ends on the other side near Mumbai. So I was getting an idea about this beautiful river. But then when I came here, we went to shoot a few scenes in marble rock. And it was amazing because I was going on set and I start to hear the noise from the river. Shh. I saw crystal water. I start to smell the river alive, and it was amazing. But then we changed set location. We were going more close to the big dams, and everything changed. ক্যামেরায় রানার সঙ্গে দেবু পমের রিপোর্ট, এস নিউজ।
Un ragazzo senza madre è come una nave senza nocchiero.